আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ স্যার বলছি ইএলএ থেকে। তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা রাইটিং টাস্ক 1 এর ম্যাপ কিভাবে লিখতে হয় সেটা। তো চলুন আমরা দেরি না করে রাইটিং টাস্ক 1 এর ম্যাপ কিভাবে লিখতে হয় সেটা দেখে আসি। তো প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। The two maps below show road access to a city hospital in 2007 and in 2010. Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. তো আমরা দেখি আমাদের 2007 এটার একটা হচ্ছে ম্যাপের বর্ণনা দিয়েছে লেআউটের, এবং 2010 সালে এটার পরিণতি কী দাঁড়াবে সেটা। তো 2007 এবং 2010 দুইটাই কিন্তু পাস্ট টেন্স, তার মানে দুইটা ক্ষেত্রেই আমাদেরকে পাস্ট টেন্সে বর্ণনা করতে হবে। অর্থাৎ 2007 সালে কী কী ছিল ম্যাপে এবং 2010 সালে কোন জিনিসগুলো চেঞ্জ হয়েছে। তো চলুন আমরা একটু দেখে আসি ম্যাপটা। তো একটা ম্যাপ দেখার ক্ষেত্রে আমাদেরকে সব কিছু খেয়াল করতে হবে, হ্যাঁ, যে এইখানে ইন্ডিকেটরগুলো কী বোঝাচ্ছে, কী কী জিনিস আছে। যেমন দেখুন, সিটি হসপিটাল 2007, এখানে আছে রিং রোড সিটি হসপিটাল। এরপরে দেখেন এখানে আছে হসপিটাল রোড। তো এই যে দাগগুলো, এগুলো হলো বাস স্টপ। এখানে নর্থ, ওয়েস্ট, সাউথ, ইস্ট বোঝানো হয়েছে। এখানে কার পার্ক আছে স্টাফ এবং পাবলিকদের জন্য। সিটি রোডও এখানে আছে। এবং সিটি হসপিটাল 2010-এ কী কী হয়েছে সেটাও দেখাচ্ছে। তো এখানে রিং রোড আছে, সিটি হসপিটাল আছে মাঝখানে। এটার হচ্ছে আপনার ইস্ট সাইডে কিন্তু আছে পাবলিক কার পার্ক, যেটা হচ্ছে কার পার্ককে রিপ্লেস করেছে। এরপর হচ্ছে দুইটা রাউন্ড অ্যাবাউট আছে, বাস স্টেশন আছে বামে, স্টাফ কার পার্ক আছে ডানে, এবং একটা সিটি রোড আছে। তো এখন এই ম্যাপটা যদি আমরা এখানে রাখি, তারপরে হচ্ছে আমরা একটু এক্সপ্লেন করি যে আসলে কীভাবে কী করলাম। আচ্ছা, প্রথমে আমরা প্যারাফ্রেজ করতে পারি। দ্য ম্যাপস প্রোভাইডেড শো দ্য চেঞ্জেস ইন রোড অ্যাক্সেস টু আ সিটি হসপিটাল বিটুইন 2007 অ্যান্ড 2010। তো ম্যাপে এখানে কি ছিল, ম্যাপের এখানে আমাদের প্রশ্নটা ছিল দ্য টু ম্যাপস বিলো শো রোড অ্যাক্সেস টু আ সিটি হসপিটাল ইন এত অ্যান্ড এত। তো এটাকে আমি একটু চেঞ্জ করে লিখলাম। চেঞ্জ করে লেখার পরে কি হলো, দ্য ম্যাপস প্রোভাইডেড, অর্থাৎ যে ম্যাপটা প্রোভাইড করা হয়েছে শো, আপনি দ্য ম্যাপস শো দ্য চেঞ্জেস দিলেও হতো, আমি একটু ভ্যারিয়েশনের জন্য দ্য ম্যাপস প্রোভাইডেড কথাটা ইউজ করেছি। শো দ্য চেঞ্জেস ইন রোড অ্যাক্সেস টু আ সিটি হসপিটাল বিটুইন 2007 অ্যান্ড 2008। ওখানে আছে ইন 2007 অ্যান্ড 10, আর আমি দিলাম বিটুইন 2007 অ্যান্ড 2010। ওভারঅল, এরপরে আমি একটা ওভারঅল দেব। ওভারঅল দেয়ার ওয়ার নোটেবল চেঞ্জেস মেড টু দ্য লেআউট অ্যারাউন্ড দ্য হসপিটাল। অর্থাৎ এখানে কিন্তু অনেক বেশি চেঞ্জেস আসছে, তাই না? তো যেহেতু অনেক চেঞ্জেস আসছে, এই কথাটা আমি এখানে জাস্ট একটু উল্লেখ করে দিলাম যে দেয়ার ওয়ার নোটেবল চেঞ্জেস মেড টু দ্য লেআউট অ্যারাউন্ড দ্য হসপিটাল। এখন যদি আমি একটা একটা বর্ণনা করি তাহলে কি দাঁড়াবে, যেমন হচ্ছে এখানে দেখেন প্রথমে হচ্ছে এই ম্যাপটা আছে। তো এটা যদি আমি একটু এক্সপ্লেন করি, ইন 2007 দ্য হসপিটাল ওয়াজ সারাউন্ডেড বাই রিং রোড। অর্থাৎ 2007-এ এই হসপিটালটা কিন্তু একটা রিং রোড দ্বারা ঘেরা ছিল, এর জন্য আমি এটা লিখেছি। তো এরপর হচ্ছে এখানে কি চেঞ্জ হয়েছে 2010 সালে সেটা আমরা একটু দেখে নিই। বাই 2010 আ পাবলিক কার পার্ক হ্যাড বিন এস্টাবলিশড টু দ্য ইস্ট অফ দ্য রিং রোড। অর্থাৎ আপনি এখানে খেয়াল করুন যে একটা পাবলিক কার পার্ক, সেটা কিন্তু ইস্ট, এই যে ইস্টের দিকে কিন্তু একটা পাবলিক কার পার্ক হয়েছে। তো এই জন্য আমরা এই কথাটা বলেছি, সেটা হচ্ছে যে আপনার বাই 2010 আ পাবলিক কার পার্ক হ্যাড বিন এস্টাবলিশড বা ওয়াজ এস্টাবলিশড দিলেও হতো টু দ্য ইস্ট অফ দ্য রিং রোড। আচ্ছা, এরপরে কি আছে, দ্য রোড লিডিং টু দ্য হসপিটাল ওয়াজ ডিরেক্টলি কানেক্টেড টু বোথ দ্য রিং রোড অ্যান্ড দ্য সিটি রোড ইন 2007। অর্থাৎ এখানে খেয়াল করুন, দ্য রোড লিডিং টু দ্য হসপিটাল ওয়াজ ডিরেক্টলি কানেক্ট টু দ্য বোথ দ্য রিং রোড অ্যান্ড সিটি রোড। অর্থাৎ এখানে রিং রোড এবং সিটি রোড দুটোর সাথে কি ডিরেক্টলি কানেক্টেড ছিল হসপিটাল রোড। অর্থাৎ দেখেন এখানে সিটি রোডের সাথে এটা কানেক্টেড, এখানে আপনার হচ্ছে হসপিটাল রোডের সাথেও কানেক্টেড। কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু রাউন্ড অ্যাবাউট অ্যাড হয়ে গিয়েছে, তাই না? তো সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। তো দ্য রোড লিডিং টু দ্য হসপিটাল ওয়াজ ডিরেক্টলি কানেক্টেড টু বোথ দ্য রিং রোড অ্যান্ড দ্য সিটি রোড ইন 2007, while in 2010 two roundabouts were created to the south of the hospital। হ্যাঁ, তো 2010-এ কী হয়েছে, দুইটা রাউন্ড অ্যাবাউট তৈরি হয়েছে, হ্যাঁ, হসপিটালের সাউথে, এই দিকে দেখেন
টু রাউন্ড অ্যাবাউটস, একটা রাউন্ড অ্যাবাউট এখানে, একটা রাউন্ড অ্যাবাউট এখানে। এটা যে রাউন্ড অ্যাবাউট যেখানে দেওয়া আছে রাউন্ড অ্যাবাউট, তাহলে হসপিটালের সাউথে দুইটা রাউন্ড অ্যাবাউট তৈরি হয়েছে। সেটা আমি কিভাবে লিখলাম দেখেন, সেটা হচ্ছে while in 2010 two roundabouts were created to the south of the hospital. আচ্ছা, this connected the ring road and city road. এটা রিং রোড এবং সিটি রোডকে কানেক্ট করেছে। আসলে কি তাই? হ্যাঁ, এটা দেখেন আমাদের রিং রোড এবং সিটি রোডকে, অর্থাৎ এই দিকে আছে আমাদের হচ্ছে সিটি রোড আর এই দিকে আমাদের আছে রিং রোড। তো এই রিং রোড এবং সিটি রোডকে কিন্তু এটা কানেক্ট করেছে। তো এই কথাটা এখানে বলা আছে। আচ্ছা, additionally there were significant shifts in the placement of facilities, অর্থাৎ significant shifts of the placement of the facilitiesের কিছু শিফট হয়েছে, কিছু লোকেশন চেঞ্জ হয়েছে, ইনক্লুডিং দ্য বাস স্টপস রিলোকেশন অ্যান্ড দ্য সেপারেশন অফ দ্য বাস স্টেশন টু দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য হসপিটাল রোড। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের হচ্ছে যে আপনার কার পার্ক, এটা হচ্ছে আমাদের চেঞ্জ হয়েছে, পাবলিক কার পার্ক হয়েছে। আর এখানে হচ্ছে স্টাফ কার পার্কও কি নতুন করে সংযুক্ত হয়েছে। তো এই কথাগুলো আমরা এখানে বলার চেষ্টা করেছি। There are significant shifts in the placement of facilities, including the bus stops relocation and the separation of the bus station to the western side of the hospital road. Furthermore, in 2010, the staff car park was moved to the eastern side of the road. অর্থাৎ যে স্টাফ কার পার্ক আছে সেটা কিন্তু আপনার হচ্ছে আপনি দেখতে পারবেন যে ইস্টার্ন সাইডে আমাদের হচ্ছে মুভ করা হয়েছে। হ্যাঁ, তো এখানে কিন্তু কার পার্ক এটা হচ্ছে স্টাফ এবং পাবলিক দুজনেই ব্যবহার করতো, কিন্তু এখানে আলাদা করে একটা স্টাফ কার পার্ক তৈরি করা হয়েছে এই আপনার হচ্ছে ইস্টে, এবং বাস স্টেশন করা হয়েছে আপনার হচ্ছে ওয়েস্টে। আচ্ছা, তো এটাই বললাম, ইন্ডিকেটিং কমপ্লিট renovation of roads that will provide access to the hospital and its surrounding amenities. Amenities মানে সুবিধা, অর্থাৎ এটাই কিন্তু আমাদের যে রিনোভেশন অফ রোডস, অর্থাৎ রাস্তার যে রিনোভেশন হয়েছে সেটা কিন্তু আমাদের হসপিটালে আরও সুন্দরভাবে অ্যাক্সেস দেবে এবং সারাউন্ডিং অ্যামিনিটিসও বাড়িয়ে তুলবে। তো এটাই হচ্ছে আমাদের একটা টোটাল রাইটিং। তো এখানে 159টি ওয়ার্ড আছে। তো আপনি যখন রাইটিং টাস্ক 1 লিখবেন চেষ্টা করবেন খুব বেশি বড় না হয়ে যায়, কারণ টাস্ক 2তে কিন্তু মার্ক বেশি আসবে। তো এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট টাস্ক 1 ছিল, সেটা হচ্ছে ম্যাপ রাইটিং। তো ম্যাপ রাইটিং আপনার এভাবেই দিবেন, প্রথমে হচ্ছে যে কোয়েশ্চেনটা থাকবে সেটা প্যারাফ্রেজ করবেন, ওভারঅল যে চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছেন সেটা দিবেন, এরপর সবগুলো চেষ্টা করবেন মেজর চেঞ্জেসগুলো বর্ণনা করার এবং টেন্সটা খেয়াল করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।